বিভিন্ন শুধু ঢাকা শহর না, ঢাকা শহর সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রিয় ভাই বোনেরা, আপনারা যেহেতু বিএনপিকে নির্বাচিত করেছেন, বিএনপি দেশের মানুষের দল, বিএনপি এদেশের স্বার্থেই কাজ করবে, বিএনপি এদেশের মানুষের স্বার্থে কাজ করবে। আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই, এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। সেই পরিকল্পনা আমরা দেশের জনগণের সামনে উপস্থাপন করব পবিত্র জাতীয় সংসদে। প্রিয় ভাই বোনেরা, আজ বিদ্যুতের সমস্যা নিয়ে এই যখন সমস্যা, এই যখন সংকট, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাস্তায়, রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্ত হয়, তাদের চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু উপকৃত হয় সেই সকল বিশৃঙ্খলাকারী। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই বক্তব্যের প্রথমেই আমি আপনাদের সামনে বলেছি আমাদের লক্ষ্য হচ্ছে আগামীতে একটি ওয়েলফেয়ার স্টেট গঠন করা, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা, এবং সে কারণে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এখানে আপনারা হাজার হাজার মানুষ সমর্থন দিয়ে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে, তাই তো নাকি? তাহলে প্রিয় ভাই বোনরা, আজকে এই বক্তব্যের শেষে এসে আপনাদেরকে বলতে চাই, আপনারা যে সমর্থন দিয়েছিলেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে, সেই সমর্থনের উপরে আপনারা আস্থা ধরে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ জনগণের জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও কাজ করবে, এবং দেশ এবং জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।